আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছে, দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে, যতক্ষণ পর্যন্ত তোমার বোনের চাইতে, যতক্ষণ পৃথিবীর সবার চাইতে তোমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের দাবিতে পরিপূর্ণ সত্যবাদী হতে পারবে না। দুনিয়ার যাকে যতই ভালোবাসেন, দুনিয়ার মানুষের নামে যতই আপনি স্লোগান দেন, যার পিছনে আপনি ঘোরাফেরা করেন, আমার সেখানে আপত্তি নাই। তবে তাদের চাইতে যদি আল্লাহর নবীকে আপনি বেশি ভালোবাসতে না পারেন, আপনি ঈমানের দাবিতে পরিপূর্ণ দাবি এটা আপনি করতে পারেন না, আপনার ঈমান পরিপূর্ণ নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীর উম্মত হয়ে থাকেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবেসে থাকেন, জবান খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ আছে না নাই? কি লাভ আছে? খোলেন নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1299। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 921 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। হাদিসের ফজিলত পরের হাদিস আরো বেশি আছে। নাসাই 2 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1300। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহ নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দিবেন। একটু আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মালদার মানুষরা আপনারা বলতে পারেন, হুজুর আপনাদেরকে যদি একটু সময় দেওয়া হয় ওয়াজ করার জন্য, আপনাদেরকে যদি একটু সময় দেওয়া হয় তাকরীর করার জন্য, আপনারা উঠে আগে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপরে দরুদ পড়বেন, এইটা শেষ না করা পর্যন্ত আপনারা সামনে এগোবেন না। ব্যাপার কি আপনারা সরাসরি কি ওয়াজ শুরু করতে পারেন না? কি বলেন? আমরা সরাসরি ওয়াজ শুরু করতে পারলেও কেন করি না? এর পিছনেও দলিল আছে না নাই? কি দলিল আছে কও? আছে, কই চিল্লায় উঠছো? যেটা জানো না চুপ থাকা লাগবে। দলিলটা কোথায় পাবেন? ইমাম তিরমিজির একটি গ্রন্থ আছে, সুনানুত তিরমিজি। এখানে একটি অধ্যায় আছে, অধ্যায়টার নাম হচ্ছে কিতাবুদ দাওয়া, দোয়া সমূহ অধ্যায় নামে একটি অধ্যায় আছে। এই কিতাবটা তিরমিজিতে আপনি খুলবেন, দোয়া সমূহ অধ্যায়ে যাবেন, 3380তে একটি হাদিস পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী বলছে, দুনিয়ার মানুষরা তোমরা যখন একটা জনসমাগমের আয়োজন করবে, দুনিয়ার মানুষরা তোমরা যখন একটা মাহফিলের আয়োজন করবে, দুনিয়ার মানুষরা যখন তোমরা লোকজনকে একত্রিত করবে, করার পরে লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, ওই বৈঠকের মধ্যে তোমরা আল্লাহকে স্মরণ করবে না, করো না। ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, তোমরা ওই বৈঠকের মধ্যে তোমাদের নবীর উপরেও দরুদ পড়ো নাই। আল্লাহর নবী বলছেন, ইল্লা কানা আলাইহিম তিরাতান, এটা তোমাদের জন্য হবে ক্ষতির কারণ। ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম, আল্লাহ চাইলে তোমাদের মাফ করতে পারে, আল্লাহ চাইলে তোমাদের শাস্তিও দিতে পারে। তাহলে এইরকম বৈঠক কায়েম করে আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রশংসা বাক্য পাঠ করা, রাসূলের উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ।